Hey everyone, আমি নীলিফা ইয়াসমিন লাইফস্টাইল অ্যান্ড ফিটনেস কোচ। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা রওনা দিয়েছি, আমরা যাচ্ছি শিলিগুড়ি IILS কলেজে, ল কলেজে। কি আমি ভর্তি হব? হ্যাঁ, ঠিকই ভেবেছো। না আমি ভর্তি হব না। আমার ইচ্ছে ছিল একটা সময় যে ল করব, বাট সেটা আর হয়ে ওঠেনি। আর আমার ফ্যামিলিতে এতজন লয়ার, গুনতে গেলে এখন আমাকে ভাবতে হবে 8 থেকে 9 জন অলরেডি হয়ে গেছে লয়ার। আর তো আজকে যার জন্য এসেছি সেটা হলো আমার শ্বশুরবাড়ির ভাস্তি, মানে আমার শ্বশুরবাড়ির আমার এই বাড়ির ভাস্তি। তো এই উচ্চ মাধ্যমিক পাশ করেছে, আর এখন ওর ইচ্ছে যে ল করবে। আর এই কলেজে আমার ভাই পড়াশোনা করে অলরেডি, আমার একমাত্র ভাই, যে ফার্স্ট ইয়ার কমপ্লিট করবে এবার। তো তার হয়তো সেকেন্ড সেমিস্টার রয়েছে। আর সে কিন্তু আজ কলেজে আসেনি, সে গেছে বাড়ি, সে কারণে তার সঙ্গে আর দেখা হলো না। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, আর আজকে এসেছিলাম ইনকোয়ারি করতে যে ফি স্ট্রাকচার, আফটার দ্যাট মানে কতক্ষণ ক্লাস করতে হবে, ক্লাস কটায় শুরু, বাড়ি থেকে কতক্ষণ ডিস্টেন্স, আর কলেজটা কেমন, সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু আমরা নিয়ে নিলাম। নেওয়ার পরে যখন আমরা বেরোচ্ছিলাম তখন আমাদেরকে গেটম্যান বললেন যে আপনারা পিছনে যান, একটু দেখে নিন আমাদের ক্যান্টিন এগুলো। তো ক্যান্টিনের ভেতরে তো যায়নি, বাইরে থেকে দেখলাম, আর দেখে আমরা কিন্তু ভালো করে যাচাই করে নিলাম। এবার বাড়িতে গিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তো একটু ফটো ক্লিক হলো, আর কি করা যায়। তারপরে আমরা কিন্তু এখন বাড়ির দিকে রওনা দেব। কেন কি এখানে আর বেশিক্ষণ তো সময় থেকে লাভ নেই। যেদিন অ্যাডমিশন হবে সেদিন আসতে হবে, ডিরেক্ট অ্যাডমিশন হয় এখানে। আর কলেজটা বেশ বড় ছিল, বেশ সুন্দর ছিল। আজকে আমি প্রথমবার গেলাম, বাট ভাইয়ের সঙ্গেও প্রথমবার দেখা হলো না। ভাই যখন অ্যাডমিশন করেছিল তখন আমার আসা হয়নি, তখন ওর সাথে হয়তো বোন আর মা এসেছিলো। তো এখন আমরা একটা দোকানে গেলাম, ভাস্তিটাকে বললাম যে কিছু খাবার খা। ও খেলো আইসক্রিম, আর আমি আমার ছেলের জন্য নিয়ে নিলাম মিষ্টি আর চিপস। এই খাবারগুলোই ও চেয়েছিল যেহেতু, আর ওকে রেখে গেছিলাম যেহেতু, এটুকু আবদার তো রাখাই যায়, কিছু করার নেই। ছোট বাচ্চাকে রেখে গিয়েছি বাড়িতে, আমাকে গেটও খুলতে গেছিলো। তো অনেকক্ষণ আমরা খাওয়া দাওয়া করে লাঞ্চ করে রেস্ট করে আবার আমরা চলে এলাম আমাদের বাইরের গ্রাউন্ডে, মানে আমাদের লোনে। তো ওখানটায় এসে আমার ফিটনেস ক্লাবের সামনে বসে একটু আড্ডা দিচ্ছিলাম, আর বাচ্চারা খেলছিল, আমি দেখছিলাম। ফতে, নিশান, নাজান তিনজনে খেলছিল। আর নিশান তো গিয়েছিল স্কুলে, আর তোজো বাড়িতেই ছিল, আর তোজোকে রেখেই গিয়েছিলাম। তো যাই হোক, দিনটা বেশ ভালোই কাটলো, ভালোই লাগলো। কলেজটাও দেখে আসলাম। আর তোজো আমাকে বলছিল, মা তুমি কালকে থেকে প্রতিদিন কলেজ যাবা? তো আমি বলছিলাম না, আমি প্রতিদিন কলেজ যাব না। ও এটাই ভাবছে যে প্রতিদিন কলেজ গেলে তো মা আমার জন্য খাবার টাওয়ার নিয়ে আসবে, সেটাই ওর মনে একটা আনন্দ। তো এখন আমরা উপরে গিয়ে ফ্রেশ হব এবং আমরা খেয়ে নিব। আমি খেয়ে নিব আমার জন্য ফ্রেশ, আর তোজো খেয়ে নেবে ডাইনো শেক, আর নিশানও ডাইনো শেক। তারপরে ওদের টিচার আসবে, পড়াশোনা করবে। তো আজকের ছোটো ব্লগটা এখান থেকেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটা ব্লগে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমরা যারা যারা সুস্থ থাকতে চাইছো তারা তো অবশ্যই আমার সঙ্গে কানেক্ট হয়ে যাও, আমার ফিট ফ্যামিলির মেম্বার হয়ে যাও। আমি চাইছি তোমরাও আমার মতো এত লাইফটাকে এনজয় করো। সত্যি অন গড বলছে, আমি আমার জীবনটাকে সুন্দরভাবে এনজয় করছি আর উপভোগ করছি। আর প্রত্যেকটা মানুষের যেমনই সিচুয়েশন থাকুক না কেন, সে কিন্তু চাইলেই কিন্তু লাইফটাকে এনজয় করতে পারে। বাট তার কাছে যদি একজন কোচ থাকে, সে কিন্তু সবসময় তাকে মোটিভেট করতে থাকবে, আর তার ফলে কিন্তু একটা মানুষ নেগেটিভের দিকে যেতে পারে না। আর পজিটিভ নেগেটিভ, আমরা মানুষ মানেই আমাদের মধ্যে পজিটিভ নেগেটিভ এই জিনিসগুলো দুটোই কাজ করে। বাট আমরা যদি পজিটিভ ভাবতে থাকি তো আমাদের সঙ্গে ভালো কিছুই হবে। চলো আজকে তাহলে টাটা, বাই বাই। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আর তোমরাও সবাই কিন্তু হ্যাপি থাকো। আর আমার নাম্বার তো আমার ফেসবুকে, ইউটিউবে সব জায়গায় দেওয়া রয়েছে। তোমরা যদি চাইছো আমার সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্ট করতে, ফিটনেসের ব্যাপারে, বা আমার সঙ্গে যুক্ত হতে, বা অনেক কিছু জানতে যদি চাও, তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করিও। টাটা 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 টাটা। তোদেরও টাটা দিলেও।